প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। গত ক্লাসে আমরা সুখ কবিতাটি পড়েছিলাম। সুখ কবিতার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে যেগুলোর অর্থ আমরা অনেকেই জানি না। চলো আমরা সুখ কবিতার সেই গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো আজকে জেনে নিই। বিষাদময় শব্দের অর্থ দুঃখময়। রণ শব্দটির অর্থ যুদ্ধ বা লড়াই। ছিন্ন শব্দের অর্থ ছেঁড়া। বীণে অর্থ বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে। উচ্চস্বরে চড়া গলায় বা বলিষ্ঠ কণ্ঠে। সৃজিলা সৃষ্টি করলেন। বিধি বিধাতা বা প্রভু। নরে মানুষকে। সমর যুদ্ধ লড়াই বা রণ। কার্যক্ষেত্র কাজের জায়গা। প্রশস্ত প্রসারিত। অঙ্গন অর্থ আঙ্গিনা উঠান বা প্রাঙ্গণ। রণ অর্থ যুদ্ধ বা লড়াই। জিনিবে অর্থ জয় করবে। লোভিবে অর্থ লাভ করবে পরের কারণে, অন্যের জন্য। স্বার্থ অর্থ নিজের সুবিধা বা ব্যক্তিগত লাভ। আপনার শব্দের অর্থ নিজের। বলি অর্থ উৎসর্গ। হৃদয়ভার মনের কষ্ট। বিব্রত ব্যতিব্যস্ত দিশেহারা বা বিপন্ন। অবনী অর্থ পৃথিবী ধরা বা জগৎ। এই কবিতাটি পাঠের উদ্দেশ্য আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়া। পাঠ পরিচিতি। আমরা সবাই জীবনে সুখী হতে চাই, কিন্তু কিভাবে জীবনে সুখ আসতে পারে, সুখ কবিতায় কবি সে সম্পর্কে তার ধারণা তুলে ধরেছেন। জগতে যারা কেবল সুখ খোঁজেন তারা জীবনে দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক। এ ধারণা ভুল। জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য আরও বিস্তৃত, অনেক মহৎ। দুঃখ যন্ত্রণা সয়ে সকল সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমেই সুখ অর্জিত হয়। কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে কেউ যদি কেবল নিজের স্বার্থ দেখে, সে হয়ে পড়ে আত্মকেন্দ্রিক, স্বার্থপর ও সমাজ থেকে বিচ্ছিন্ন। আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে না। পক্ষান্তরে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি ভালোবাসা সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে, সেই প্রকৃত সুখী। বস্তুত মানুষ সামাজিক জীব। পারস্পরিক ত্যাগের মধ্য দিয়েই গড়ে উঠেছে মানব সমাজ। এই সমাজে প্রতিটি মানুষ একে অন্যের উপর নির্ভরশীল। তাই অন্যকে বাদ দিয়ে এই সমাজে একলা বাঁচার কথা কেউ ভাবতে পারে না, সুখী হওয়া তো দূরের কথা। কবি পরিচিতি। সুখ কবিতার কবি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। প্রায় 100 বছর আগে এদেশে যে কজন মহিলা সাহিত্য চর্চা করে গেছেন তাদের একজন হলেন কবি কামিনী রায়। একসময় তিনি জনৈক বঙ্গমহিলা ছদ্মনামে লিখতেন। তার কবিতা সহজ সরল, মানবিক ও উপদেশমূলক। তার কবিতায় জীবনের মহৎ আদর্শের প্রতি গভীর অনুরাগের পরিচয় আছে। মাত্র 15 বছর বয়সে তিনি আলো ও ছায়া নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। সুখ কবিতাটি ওই কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে নির্মাল্য, অশোক সঙ্গীত, দ্বীপ ও ধূপ ও জীবন পথে। কবিতা ছাড়াও কামিনী রায় গল্প, নাটক ও জীবনী গ্রন্থ রচনা করেছেন। সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদকে সম্মানিত হন। কামিনী রায়ের জন্ম 1864 খ্রিস্টাব্দের বাখরগঞ্জ, যেটা বর্তমানে বরিশাল নামে পরিচিত, বাখরগঞ্জ জেলার বাসন্ডা গ্রামে, এবং মৃত্যু কলকাতায় 1933 খ্রিস্টাব্দে। ধন্যবাদ।